হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাইরেক্ট উইথ প্রিমাঞ্জলি। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো 2025-এর জানুয়ারি মাসে লাভ লাইফে কি আসতে চলেছে বা লাভ লাইফটা কীরকম কাটবে সেটা আমরা দেখব। আপনি যেই হন না কেন, মানে আপনি রিলেশনশিপে থাকুন বা সিঙ্গেল হন, সিঙ্গেল মিঙ্গেল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যে কোনো সিচুয়েশনশিপ হোক, ওয়ান সাইডেড ভালো লাগা হোক, যে কোনো যদি ম্যারিড হন, কাপল রিলেশনশিপে আছেন, যাই হোক না কেন, কার্ডস আমাদের ট্যারোট কার্ডস আমাদের ট্যারোট কার্ডসের মাধ্যমে কি বলতে চাইছে সেটা আমরা দেখে নেব। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার সামনে দুখানা কার্ডস রাখা আছে। আমি দেখাবো আপনাদের ভালো করে। আপনাদের এই কার্ডের মাধ্যমে যে কোনো একটা, এই পিকচারের মাধ্যমে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে হবে। আমি ভালোভাবে দেখাচ্ছি, সেই অনুযায়ী আপনাদের রিডিং হবে। ভালোভাবে দেখবেন এই পিকচারটা। এখানে কি লেখা আছে সেটা দেখার দরকার নেই, জাস্ট পিকচার দেখবেন, পিকচারের উপর ফোকাস করবেন। ফার্স্ট পিকচার এটা, এটা সেকেন্ড পিকচার। ফার্স্ট পিকচারে দেখতে পাচ্ছি যে তিনখানা মহিলা বেশ সুন্দরভাবে সেজে গুজে কিছু একটা সেলিব্রেট করছে। খুব সুন্দর করে পিছনটাও সাজানো, ঠিক আছে, একটা কিছু সেলিব্রেশন চলছে, ঠিক আছে, সুন্দরভাবে। সেকেন্ড কার্ডটাতেও অলমোস্ট সেম। এখানে দুজন মহিলা পিছনে দাঁড়িয়ে আছে, কিছু লোক আছে, কাসল আছে, এখানে 4 of Wands মানে চারখানা ওয়ান্ড রয়েছে, কিছু গার্ল্যান্ডস রয়েছে, সুন্দর করে সাজানো, কিছু একটা সেলিব্রেশন চলছে। দুখানা কার্ড যে কোনো একটা সিলেক্ট করবেন। তো সবার ফার্স্টে আমরা এই কার্ডটাকে দিয়ে আমাদের রিডিং স্টার্ট করব। চলুন দেখে নিই আপনাদের জন্য কি আসছে। তো পাইল নাম্বার 1 বা কার্ড নাম্বার 1, আমি এক্ষুনি 222 দেখলাম। 222 এঞ্জেল নাম্বার। তো আপনারা চাইলে 222 এঞ্জেল নাম্বার এর মিনিং গুগল করে দেখে নিতে পারেন, বা অন্য জায়গা থেকে এর মিনিংটা আপনারা দেখে নিতে পারেন, এর মানে কি লাভ লাইফে, বিশেষ করে যেহেতু রিডিংটা লাভ লাইফের ওপর হচ্ছে। আমার কার্ড শাফল করে কার্ড পুল করতে একটু টাইম লাগবে। তো আপনারা এক্স্যাক্টলি যেখান থেকে স্টার্ট হচ্ছে রিডিং সেইখানটায় দিয়ে আপনারা স্টার্ট করতে পারেন। এই পোর্শনটা আপনারা স্কিপ করতে পারেন যদি আপনারা চান, ঠিক আছে। আমি টাইম স্ট্যাম্পস দিয়ে দিয়েছি অলরেডি ডেসক্রিপশন বক্সে, প্লাস আমি কমেন্ট সেকশনেও দিয়ে দেবো। একটু টাইম লাগবে, তো আপনারা এই ফোকাসও করতে পারেন অথবা স্কিপও করতে পারেন, আপনাদের ইচ্ছা। প্লিজ ইউনিভার্স গাইড মি। পাইল নাম্বার 1 যারা ভিউয়ার্স আছে তাদের জন্য লাভ লাইফে কি আসছে, প্লিজ গাইড মি ইউনিভার্স। প্লিজ গাইড মি। সবার ফার্স্টে 9 অফ কাপস। আমার কেন চাই না আমার মনেই হচ্ছিল, আমার ইনটিউটিভলি, মানে আমি এটা সাইডে রাখছি, ইনটিউটিভলি আমার এটা মনে হচ্ছিল, আমি জানি না কেন, তার জন্যই আমি রিডিংটা করতে বসলাম অ্যাকচুয়ালি। কিং অফ পেন্টাকলস, স্টার, টেন অফ কাপস। ওয়াও 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 ওয়াও, দ্য এমপ্রেস। ওয়াও ওয়াও, পাইল নাম্বার 1। ওয়াও, আপনাদের তো ওয়াহি ওয়াহি টাইম আসতে চলেছে। বাহ, क्या बात है, বাহ বাহ, দারুণ দারুণ। হুইল অফ ফরচুন,
লাস্টে বটম অফ দ্য ডেক জাস্টিস। ওকে, তো সবার ফার্স্টে পাইল নাম্বার 1, আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, আপনারা জানুয়ারি মাসে ভাই ট্র্যাভেল করতে চলেছেন আপনার লাভ পার্টনারের সাথে। ঠিক আছে, খুব হ্যাপি 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 থাকবেন, একটা হ্যাপি হ্যাপি। এই ফার্স্ট যে কার্ডটা, আপনারা যে কার্ডটা দেখে এসেছেন, সেখানেও একটা সেলিব্রেশন, একটা এনজয়মেন্ট চলছে। ঠিক আছে, খুব সুন্দর কিছু একটা পার্টি যেন হচ্ছে। তো ঠিক সেইভাবে একটা কিছু সেলিব্রেশনের মানে কিছু একটা উদযাপন করছেন আমার মনে হচ্ছে। ঠিক আছে, 9 অফ কাপস বলছে আপনার ভেতর থেকে না বেশ খুশি খুশি। আপনার যে লাভার আছে তার সাথে, যেহেতু লাভ রিডিং হচ্ছে, তো আপনার তার সাথে আপনার রিলেশনশিপটা খুব খুশি খুশি দেখাচ্ছে। ঠিক আছে, কিং অফ পেন্টাকলস বলছে যে আহ, খুশির কারণটা হলো আপনারা খুব সিকিওর, মানে যার সাথে রিলেশনশিপে আছেন তার সাথে খুব সিকিওর একটা রিলেশনশিপ, খুব স্টেবল সিকিওর রিলেশনশিপ, যেখানে এত ঝামেলা ঝঞ্ঝাট কোনো কিছু নেই। খুব মানে এখন আপনারা একটা হিলিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমি জানি না পাস্টে কি হয়েছিল, বাট পাস্টের আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট, মানে জানুয়ারির যে সিচুয়েশানটা থাকবে, বা অ্যাট প্রেজেন্ট যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, সেটা ভীষণই হ্যাপি হ্যাপি, ভীষণ হ্যাপি। মানে কিছু একটা সেলিব্রেশন চলছে, মানে সব সময় আপনি পুরো জানুয়ারি মাসটাই এরকমভাবে কাটবে, আপনার হিলিং হবে। আপনার ভিতরে যে মানুষটা আছে, ঠিক আছে, তার হিলিং হবে, এবং আপনারা দুজন দুজনকে হিলিং করবেন, আপনার এই রিলেশনশিপটা হিল করবে। ঠিক আছে, এবং অনেক অনেক এক্সপিরিয়েন্স, নতুন নতুন এক্সপিরিয়েন্স আপনার লাইফে বা এই লাভ লাইফে অ্যাড আপ হতে থাকবে। ঠিক আছে, এই আমার কেন জানি না মনে হচ্ছে এই রিলেশনশিপটা আপনার মানে একটা ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। মানে আগে আপনি যেরকমই থাকুন না কেন, এই পুরো রিলেশনশিপটা আপনার সাথে না, মানে ভগবান জাস্টিস করেছে। মানে দেখুন, জাস্টিস কার্ডের নিচেই রয়েছে এখানে 6 অফ পেন্টাকলস। ঠিক আছে, 6 অফ পেন্টাকলস মনে হচ্ছে কি আপনি কারোকে, মানে এমন একজন মানুষকে লাইফে পেয়েছেন, সে যেন হিডেন কোনো জেম। ঠিক আছে, ভগবান আপনার সাথে জাস্টিস করেছে। ঠিক আছে, আপনারা যদি রিলেশনশিপে থেকে থাকেন, তাহলে খুব সুন্দর বিউটিফুল একটা রিলেশনশিপ আপনারা মানে খুব সুন্দর একটা সব দিক থেকে সুন্দর, মানে আমি কোথাও খারাপ কিছু দেখতে পাচ্ছি না, এত সুন্দর না এনার্জিটা। মানে আমার এত আনন্দ হচ্ছে, আপনারা ভিতর থেকে হিল করছেন, আপনার লাইফ হিল হচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে আপনার জীবনটা অন্যরকমভাবে চেঞ্জ হয়ে গিয়েছে, যেটা আপনি আগে কখনো হয়তো এক্সপিরিয়েন্স করেননি এরকমভাবে। আপনি হয়তো ভাবেননি, বা কখনো হয়তো চেয়েছিলেন, এটা আপনার উইশ ছিল, সেই উইশ ফুলফিলমেন্ট, কোনো একটা উইশ কাম ট্রু হয়েছে এই রিলেশনশিপটার মাধ্যমে। ঠিক আছে, আপনার পার্টনার আপনাকে ভীষণ হ্যাপি রাখে, খুশি রাখে। ঠিক আছে, আমি এইসব দেখতে পাচ্ছি। আর আমি যেটা আরও জিনিস একটা দেখতে পাচ্ছি, আপনার যে রিলেশনশিপটা, সেটা ভীষণ ব্যালেন্সড রিলেশনশিপ, সেটা কোনো অংশে কম বেশি আমি কিছু দেখতে পাচ্ছি না, খুব খুব ব্যালেন্সড, ভীষণ ব্যালেন্সড। ব্যালেন্সড বলতে কি, মানে ব্যালেন্সড স্টেবল, আপনাদের দুজনের দিক থেকে ভালোবাসা রয়েছে, দুজনের দিক থেকে সেম ফিলিংস রয়েছে, সেম কাইন্ড অফ অ্যাটিটিউড রয়েছে। হ্যাঁ, আপনাদের, আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা মানে কেউ কারো থেকে কম নন, আর একটা মিরর করেন, আমার এরকম কেন জানি না মনে হচ্ছে আপনারা দুজন দুজনকে মিরর করেন, মানে এতটাই সেম সেম, মানে একটা অ্যাটিটিউড, দুজনেই দুজনকে ভালোবাসেন, ভালো রাখার চেষ্টা করেন, এবং এই মুহূর্তে আপনারা মানে দুজন দুজনের লাইফটাকে হিল করছেন। ঠিক আছে, এটা যেন আমি দেখতে পাচ্ছি সেই ম্যাচ মেড ইন হেভেন। এখানে স্টার কার্ডসে দেখুন, এখানে আকাশ দেখানো হয়েছে, আকাশে মানে মেয়েটি আর কি
মানে আকাশের দিকে, স্টারের দিকে তাকিয়ে আছে। আর এখানে 10 অফ কাপস, এটা এটা হলো সন্ধে বা রাতের সময়। আর এটা 10 অফ কাপসে দেখুন আপনারা, এইখানে একটা বিচ এরিয়া খুব সুন্দর, ঠিক আছে। আর পিছনে যে আকাশ, সেখানটায় রেইনবোজ রয়েছে। আর এখানে এই মানুষগুলো আর কি এনজয় করছে। তো মানে এই রিলেশনশিপটা না অনেকটা রেনবোর মতো, মানে রামধনুর রঙের মতো রঙিয়ে দিয়েছে আপনার জীবনটা, এতটা হিল মানে করেছে এই রিলেশনশিপটা, বা আপনারা দুজন দুজনকে এতটাই ভিতর থেকে হিল করেছেন, ঠিক আছে। এটা এটা আমার মনে হচ্ছে ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছু না। এতটা সুন্দর, নতুন কিছু এক্সপিরিয়েন্স করেছেন যেন, নতুন কিছু এক্সপিরিয়েন্স করছেন ক্রমাগত এই মানুষটার সাথে, এবং জীবনের সমস্ত আনন্দ, মানে একটা আপনার মনে, মানে কখনো হয়তো আপনি মনে মনে চেয়েছিলেন, বা ভগবানের কাছে আপনার মানে একটা হয় না, ভগবানের কাছে অনেকে প্রে করে যে ভগবান আমাকে এরকম মানুষ দিও বা এরকম বর দিও, ঠিক আছে। সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি, সেরকম আমি কিছু দেখতে পাচ্ছি। এবং যিনি আছেন মানুষটা, সেই মানুষটা ভীষণ সুন্দর দেখতে ভাই। আপনার যে মানুষ, আপনার যে পার্টনারটি রয়েছেন, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। আহ, আপনি এনার সাথে মানে নতুনভাবে লাইফটাকে এক্সপিরিয়েন্স করতে পারবেন, বা যেই জিনিসগুলো আপনি কখনো, যেই আনন্দটা কখনো এক্সপিরিয়েন্স করেননি, যেই হিলিংটা কখনো হয়নি আপনার লাইফে, ঠিক আছে। সেই আমার কেন জানি না মনে হচ্ছে এখানে একটি চাইল্ড আছে, আর এখানটা হিলিং আছে। আমার মনে হচ্ছে আপনার, আর এখানেও একটা চাইল্ড আছে। আমার মনে হচ্ছে আপনার ইনার চাইল্ড হিলিং হবে এই রিলেশনশিপটায়, বা এই টাইমটায়, এই টাইম পিরিয়ডটায়। যদি এতদিন মানে রিসেন্ট পাস্টে বা 2024 অবধি আপনার সাথে রিলেশনশিপে যদি জাস্টিস না হয়ে থাকে, তাহলে এটাই টাইম জাস্টিস হওয়ার। আমার আমার মনে হচ্ছে না এই মানুষটা, মানে আপনার, আপনি যার সাথে আছেন, আমার মনে হচ্ছে না তিনি কোনোভাবেই আপনার সাথে কোনোভাবে খারাপ বিহেভ করেছেন, বা কোনো সেরকম কিছু হয়েছিল। আমি জানি না, খুব সুন্দর, মানে খুবই সুন্দর একটা পজিটিভ ভাইব আছে, মানে ভাইবস আসছে। আমি মানে জাস্ট বলে বোঝাতে পারছি না, এত সুন্দর। আর এই মানুষটা ভীষণ না, মানে সবাইকে খুশি রাখতে পছন্দ করে, আর নিজে খুব স্টেবল, আর জবের দিক থেকে, ক্যারিয়ারের দিক থেকে, বা টাকা পয়সার দিক থেকে, মানে ফিনান্সিয়ালি ভীষণ স্টেবল, ঠিক আছে। এনার নিজের কোনো বিজনেস থাকতে পারে, বা এরকম শপ থাকতে পারে, ঠিক আছে, নিজের কোনো শপ থাকতে পারে। এবং ওনার হয়তো বিজনেস করা নিয়ে কোনো একটা স্বপ্ন আছে, ঠিক আছে। উনি হয়তো কোনো বিজনেস করতে চান। আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি আর কি, আম, আপনারা 2025 জানুয়ারি মাসে কোথাও না একটা সি সাইড, বা কোথাও একটা এরকম ওয়াটার এরিয়া থাকবে, সেইখানটায় কোথাও একটা ট্র্যাভেলিংয়ে যেতে পারেন, ঠিক আছে। আপনার যে পার্টনার আছে তার সাথে, ঠিক আছে। আমি যখন কার্ডটা শাফল করছিলাম, মানে এখন নয়, একটু আগে আর কি, আমি যখন কার্ড শাফল করছিলাম, আমি 3 অফ ওয়ান্স দেখছিলাম। তো 3 অফ ওয়ান্স মানে একটা ট্রাভেল প্ল্যানিংয়ের কথা বলে, ঠিক আছে। আর একটা বিজনেসটা, মানে আপনার কাছে যদি কোনো প্ল্যান থাকে, কোনো কোনো কিছু আর কি আইডিয়াস থাকে, কোনো ক্যারিয়ার থাকে, কোনো বিজনেস থাকে, সেটা এক্সপ্যান্ড করার, বা এই যে রিলেশনশিপটা সেটা এক্সপ্যান্ড করছে আরও, ঠিক আছে। আপনারা 2 থেকে 3 হচ্ছেন। আমি, হ্যাঁ, এখানে আরও, হ্যাঁ, যে জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম, যারা বিবাহিত আছেন তাদের লাইফে আর কি কোনো সন্তান সন্ততি আসতে পারে, ঠিক আছে। আপনারা যারা মহিলারা আছেন তারা কিন্তু কনসিভ করতে পারেন, ঠিক আছে। আপনার আপনার লাইফে আর কি মানে সন্তান সুখ আসতে চলেছে, বা আপনারা দু হাজার আর কি জানুয়ারি মাসে আর কি 2025-এ কনসিভ করতে পারবেন, বা যারা আর কি কি বলবো, জন্ম দিতে চান বাচ্চা, তারা আর কি দিতে পারবেন, ঠিক আছে। লাইফটা আরও বেশি সিকিওর হচ্ছে, সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। এবং
মানে আপনার এই বাচ্চা জন্মানোর সাথে সাথে আপনার মানে কি বলবো, ভাগ্যটা চেঞ্জ হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। একটা ভীষণ হ্যাপি ফ্যামিলি আমি দেখতে পাচ্ছি, হ্যাপি ফ্যামিলি। বা আপনার আপনার যার সাথে রিলেশনশিপ এই মুহূর্তে আছে, ইনি চান যে এটা নেক্সট লেভেলের দিকে গ্রো করুক, বা এনার স্বপ্ন হয়তো আছে যে আপনার সাথে একটা কিউট ছোট আর কি ফ্যামিলি, নিউক্লিয়ার ফ্যামিলি গড়ে তুলবেন। ঠিক আছে, খুব সুন্দর, খুব সুন্দর। যারা ছেলেরা দেখছেন তাদের জন্য বলবো, আপনার যে গার্লফ্রেন্ড বা আপনার যে পার্টনার আছে ভীষণ সুন্দর দেখতে ভাই। আর আপনারা যারা মেয়েরা দেখছেন তাদের জন্য তো আপনাদের ছেলেরা ভীষণ, মানে আপনার যারা বয়ফ্রেন্ড রয়েছে, পার্টনার রয়েছে, ভীষণ সুন্দর দেখতে, মানে ভীষণ সুন্দর। ঠিক আছে, মানে আপনার চোখে তো অ্যাটলিস্ট তারা, ঠিক আছে, আপনার চোখের তারা, নয়নের মণি এরকম ফ্যামিলি ম্যান, আমি আদ্যপান্ত ফ্যামিলি ম্যান সেটা দেখতে পাচ্ছি। আমি আরও একটা জিনিস দেখছি, আপনারা ট্র্যাভেলে যাবেন যেখানে আর কি প্ল্যান ট্যান করেছেন জানুয়ারি মাসে, তো সেখানে গিয়ে আপনারা কিছু আর কি খেতে পারেন। ঠিক আছে, কোনো কিছু এনজয় করছেন, এরকম কোনো কফি বা কোনো এরকম লিকুইড টাইপের জিনিস। ঠিক আছে, ইমোশন ভাই ভরে ভরে আছে আপনার, মানে কি বলবো, এই রিলেশনশিপটায় দুজনের দিক থেকে ইমোশন ভরে ভরে আছে। আর যেটা বলছিলাম, আপনারা হ্যাঁ এরকম লাক্সারি বাসে করে হতে পারে, আমার কেন চাই না মনে হচ্ছে টু হুইলার হতে পারে, এরকম টু হুইলার, ফোর হুইলার, আপনার যদি এটা এরকম কোনো গাড়ি থাকে আর কি, সেই রকম ভাবেও আর কি যেতে পারেন। ঠিক আছে, আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনার মানুষটি না প্রচণ্ড বিজি থাকেন আমার এরকম মনে হচ্ছে। আর খুব খুব সৎ, ভীষণ সৎ, ভীষণ সৎ। আর আমার কেন জানি না মনে হচ্ছে আপনার ট্র্যাভেলে গিয়েও আপনার মানুষ না, মানে আপনার যে পার্টনারটি আছে সে তাকে কন্টিনিউয়াস এরকম টাইপের কোনো, মানে ল্যাপটপ খুলে বসে থাকবেন বা অফিস ওয়ার্ক করতে হতে পারে। ঠিক আছে, মানে একটু বিজি থাকেন এরকম কোনো মানুষ। আর যেটা বলছিলাম, হ্যাঁ আপনারা কিছু আর কি কনজিউম করছেন কোথাও, কিছু আর কি কোনো রেস্টুরেন্টেও হতে পারে, এরকম সি সাইডেও হতে পারে, কোনো পিকনিকেও যেতে পারেন। ঠিক আছে, এরকম ধরনের কোনো একটা আনন্দ অনুষ্ঠান বা কিছুর একটা সেলিব্রেট হচ্ছে, কিছুর একটা সেলিব্রেশন। আমার মনে হচ্ছে যে এখানে যেহেতু হুইল অফ ফরচুনের কার্ডটাও আছে, আমার মনে হচ্ছে আপনারা কোনো কিছু অ্যানিভার্সারি বা উম, কোনো টাইপের কিছু একটা সেলিব্রেট, মানে সেলিব্রেট করছেন। এমনিতেও জানুয়ারি মাস যেহেতু বিয়ের মাস আর কি, বিয়েটিও হতে পারে। ঠিক আছে, সেই কোনো অনুষ্ঠানও হতে পারে, এই বেবির বার্থও হতে পারে, যে কোনো ম্যাটারে আপনারা কিছু একটা সেলিব্রেট করছেন। বাট এক্সট্রা যেটা মনে হলো যে অ্যানিভার্সারি কিছু আর কি, মানে জানুয়ারি মাসে হয়তো কোনো কিছু আপনাদের একটা মানে অ্যানিভার্সারি থাকে, তো সেইটা আর কি কোনো একটা এরকম সেলিব্রেশন চলছে। তো এইটুকুনি ছিল আর কি পাইল নাম্বার ওয়ানের। আগেন আমি 1880 নিয়ে দেখলাম, মানে এঞ্জেল নাম্বার। ঠিক আছে, তো এইটুকুনি ছিল পাইল নাম্বার ওয়ানের জন্য রিডিং। এবার দেখবো পাইল নাম্বার টু এর রিডিং। হ্যালো পাইল নাম্বার টু বা কার্ড নাম্বার টু, ওয়েলকাম টু ইয়োর রিডিং। যারা এই কার্ডটা চুজ করেছেন তাদের রিডিংটা এবার শুরু করব, বাট আমি আগে কার্ডস শাফল করব, দেখব যে পাইল নাম্বার ওয়ান বা কার্ড নাম্বার, এই সরি ওয়ান নয় টু, কার্ড নাম্বার টু বা পাইল নাম্বার টু এর জন্য কি আসছে জানুয়ারি মান্থে। যারা আর কি ভিউয়ার্স রয়েছে, প্লিজ ইউনিভার্স গাইড মি, তাদের জন্য কি আসছে, সেই সব মানুষগুলোর লাভ লাইফে কি আসছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। একটু টাইম লাগবে, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্পস দিয়ে দেবো। ঠিক আছে, চিন্তা নেই, একটু টাইম লাগবে এই কার্ডস শাফল করতে। আমি আগে যে ভিডিওগুলো করতাম সেগুলো আর কি কার্ড শাফলিং দেখাতাম না, ওটা আমি নিজেই করে নিতাম। বাট ও ফার্স্ট এই ব্রুম ডেথ কার্ড, এটা এসছিল আমি যখন কার্ডস শাফল করছিলাম একটু আগে, মানে এই ভিডিওটা করতে বসার আগে, যখন আমি স্মোক ক্লিনস করছিলাম তখন আর কি।
হ্যাঁ, তো যেটা আমি বলছিলাম, আমি দেখাই না যাতে টাইমটা একটুখানি লেংদি না হয়ে যায়। বাট তারপর আমার মনে হলো না, দর্শকদের দেখানো উচিত, তাদেরই কার্ডস শাফল করছি। আবার অনেকে ভাববে যে আগে থেকে বলে আর কি, আগে থেকে আর কি কিছু কার্ডস সিলেক্ট করে তারপর বোধহয় বলছি, বাট না, সেরকম কিছু না, কোনো কিছু হিডেন নেই, ঠিক আছে। কার্ডস যা বলতে চায় এক্স্যাক্টলি সেটাই আমি বলি। পাইল নাম্বার টু, প্লিজ ইউনিভার্স গাইড মি। পাইল নাম্বার টু বা কার্ড নাম্বার 2 দের জন্য লাভ লাইফে জানুয়ারি মাসে কি আসছে, প্লিজ ইউনিভার্স গাইড মি। अगेन কিং অফ পেন্টাকলস, এটা কিন্তু কার্ড নাম্বার 1-এও এসেছিল, আপনারা চাইলে দেখতে পারেন কার্ড নাম্বার 1 বা পাইল নাম্বার 1-এর রিডিং যদি আপনাদের ইচ্ছা হয়। ওয়াও, এস অফ পেন্টাকলস, ওয়াও 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 ওয়াও, কোনো অফার আসছে ভাই, কেউ অফার দিতে চলেছে, সলিড। আপনারা চুজ করেছেন 4 অফ ওয়ান্স, বিয়ের কার্ড ভাই। আমি এরকমভাবে বলছি বলে খারাপ ভাববেন না, বাট হ্যাঁ, সলিড কোনো অফার তো আসতে চলেছে। এমনিতেই বিয়ের মাস, বিয়ের মাস, বিয়ের মাস, কারা কারা বিয়ে করছেন? ও বাবা, আরও একটা বিয়ের কার্ড, হার ফ্যান্ট। মনে হচ্ছে বিয়ের কথাবার্তা, বিয়ের কথাবার্তা চলতে শুরু হবে, মানে বিয়ের কথাবার্তা আরো এগোবে। আপনার মানুষটি বা পার্টনারটি মনে হচ্ছে কিং অফ পেন্টাকেলসের মতো, মানে বেশ বিত্তশালী। ওরে বাপরে, কসি উইচ মানে দ্য ফুল কার্ড। আর কি চাই? নিউ বিগিনিংস, নিউ জার্নি, নিউ বিগিনিংস, নিউ জার্নি। কোথায় যাচ্ছেন ভাই আপনারা সেজে গুজে? নাইট অফ পেন্টাকলস, কোথাও যাওয়া হচ্ছে। আপনারা চাইলে দেখতে পারেন দ্য এম্পেরর, দারুণ 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 কার্ড ভাই, দারুণ। বলবো বলবো, আমি সব বলবো একটা একটা করে। অ্যাকচুয়ালি পুরোটা না ক্যামেরায় আসে না। আচ্ছা, এটা আমি সাইডে রাখি, এখানে থাক, কার্ডটা সাজিয়ে নিই, এটাই কোনায় থাক, এটা কোনায় থাক। বাইরে না প্রচুর ফাংশন হচ্ছে, পার্টি হচ্ছে, ঠিক আছে, খুব। নিউ ইয়ার বলে কথা ভাই, ফাংশন কেন হবে না? গান টান হচ্ছে, ফাংশন হচ্ছে, বক্স বাজছে, সবাই আনন্দ করছে খুব। আমি ঘরে বসে আছি একা, আমার দ্বারাই কিছু হবে না। না না, এরকম ফলস অ্যাফার্মেশন দেবো না, বাজে অ্যাফার্মেশন, সেটাই হয়ে যাবে, ঠিক আছে, এরকম বলতে নেই কখনো। তো যাই হোক, আমি যেটা দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 2 বা কার্ড নাম্বার 2, ঠিক আছে, আপনার লাইফ থেকে কিছু একটা রিমুভ হচ্ছে, আপনারা স্পেস তৈরি করছেন, কারণ স্পেস তখনই মানে আমরা লাইফে তৈরি করি বা সেই জায়গাটা ক্লিন করি যখন ইউনিভার্স চায় যে আমাদের লাইফে দেখুন আপনার এখানে ফুল কার্ড চলে এসছে, ডেথ কার্ড, ফুল কার্ড, এই যে এরকমভাবে ধরছি। আপনাদের ঘর থেকে, এখানে অ্যাকচুয়ালি একটা পিকচার আছে যে একটা ঘর থেকে একজন মানুষ আর কি ব্রুম দিয়ে, মানে ঝাঁটা দিয়ে আর কি সমস্ত ময়লা পরিষ্কার করছে, এবং এখানে আমরা কিছু ক্লিনিংয়ের জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং কিছু গার্বেজ বা স্টোর আর কি, পুরনো জিনিস, সেইগুলো কার্টুনস কিছু আর কি দেখতে পাচ্ছি। আর প্লাস এখানে কিছু একটা মানে ক্রিস্টাল দেখতে পাচ্ছি, প্লাস এখানে শঙ্খ দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে শঙ্খ দেখা যাচ্ছে। তো এই ঘরটা হলো আপনার বডি বা আপনার লাইফ, সেটাকে রিজেম্বলেন্স করছে বা সেই জিনিসটাকে আর কি তুলে ধরছে। আর এই যে মানুষটা, সেটা আপনি বা আপনার সোল, ঠিক আছে। এবার ইউনিভার্স চাইছে যে আপনার লাইফ থেকে কিছু একটা রিমুভ হয়ে যাক, কারণ কি আপনাকে নতুন একটা ফ্রেশ স্টার্ট ইউনিভার্স দেওয়ার জন্য এখন
মানে উপযুক্ত একটা টাইম ক্রিয়েট করেছে জানুয়ারি মাসে আপনার লাভ লাইফে প্লাস আমি বলবো যে ওভারঅল লাইফেও যদি আপনারা সেরকম কিছু আর কি রিজেম্বলেন্স পান, যদিও আমি এটা লাভ লাইফ রিলেটেড করছি, বাট আমি যেটা বলছি সেটা যদি ওভারঅল লাইফেও আপনার সাথে প্রেডিকশনটা মেলে তাহলে সেই হিসাবেই দেখবেন। জোর করে আপনার যদি কোনো পার্টনার না থাকে, বাট আমি যেহেতু ফার্স্টেই বলে দিয়েছি আর কি লাভ লাইফের, তো সেই রকম ভিউয়ার্সরাই দেখবেন যাদের আর কি পার্টনার আছে, বা যেমন যেমন সিচুয়েশন আমি ফার্স্টে বলেছিলাম যে ওয়ান সাইডেড হতে পারে, ব্লা 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 ব্লা। তো যাই হোক, যদি এরকম কোনো মানুষ দেখে থাকেন যে না এরকম কোনো পার্টনার নেই বাট স্টিল দেখছেন, তো রিডিংটা যদি আপনার ওভারঅল লাইফের সাথে মিলে যায় তো সেইভাবেই দেখবেন। হ্যাঁ, তো আপনার লাইফ থেকে না কিছু একটা বিদায় হচ্ছে, টাটা বাই বাই হচ্ছে, এবং স্পেস তৈরি হচ্ছে। যখনই কিছু আপনি গার্বেজ বাড়ি থেকে দেখবেন যে ক্লিন করছেন, একটা দেখবেন যে প্রথম কথা তো খুব সুন্দর টাইডিং, নিট অ্যান্ড ক্লিন লাগছে, একটু নতুন নতুন লাগছে। যখন আপনি ওল্ড কোনো গার্বেজ বাড়ি থেকে বার করে দিচ্ছেন, একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, দেখবেন একটা স্পেস ক্রিয়েট হচ্ছে, একটু অন্য রকম লাগছে। ঠিক আছে, তো সেই জিনিসটা এক্স্যাক্টলি আপনার লাইফে ঘটছে কারেন্টলি। একটা ট্রান্সফরমেশন চলছে, ঠিক আছে, এবং সেই ট্রান্সফরমেশনটা নতুন একটা জার্নি বা নতুন একটা বিগিনিংকে ডেসক্রাইব করছে, নতুন কিছুর শুরুয়াত হচ্ছে। হুম, এবং আমার যেটা মনে হচ্ছে এই যে ক্লিনিং প্রসেসটা চলছে আপনার লাইফে, সেইখানে আহ, এই জন্যই চলছে কারণ কি আপনার লাইফে না কেউ একটা নতুন কিছু অফার করতে চলেছে, বা ইউনিভার্স আপনাকে কিছু একটা অফার করছে, একটা সলিড কিছু। এবার সেটা আমি যেহেতু লাভ লাইফের ক্ষেত্রে আর কি বলছি, তো আমি বলবো যে আপনার লাইফে কোনো একটা মানুষ সলিড কোনো অফার দিচ্ছে, সলিড কোনো প্রপোজালস দিচ্ছে, সেটা ম্যারেজ প্রপোজালস হতে পারে, যেটা ফার্স্টেই এসেছিল। হ্যারোফ্যান্টের কার্ডও আছে এখানে, প্লাস 4 অফ ওয়ান্স, যেটা আপনারা চুজ করেছেন। তো ম্যারেজ প্রপোজাল হতে পারে, কোনো হার্ট প্রপোজাল, মানে কারোর যদি মনে কোনো ইচ্ছা থাকে সেইটা আর কি আপনাকে ব্যক্ত করছে যে হ্যাঁ আমি রিলেশনশিপে, একটা সলিড স্টেবল রিলেশনশিপে আসতে চাই, যেখানে সমস্ত কিছু সলিড আর কি প্র্যাকটিক্যালি ঘটবে। এরকম নয় শুধু রোম্যান্টিসাইজ করছি, ভেবে ভেবে যাচ্ছি কিন্তু কোনো কিছুর মানে ইমোশন আছে বাট সেটা রিয়ালিটিতে নেই, এরকম নয়। যদি এরকম থেকেও থাকে, এখানে ভাই কিং অফ পেন্টাকলস আর এম্পায়ার চলে এসছে। ঠিক আছে, আমি বলবো, আমি একটা একটা করে বলবো, আমি অনেক কিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে, যারা আর কি এতদিন পর্যন্ত রিলেশনশিপে ছিলেন না, বা রিলেশনশিপে থেকেও কোনো একটা সলিড কোনো কিছুর দিকে আর কি এগোচ্ছিল না আপনার রিলেশনশিপ, এবার ইউনিভার্স আপনাকে বলছে যে হ্যাঁ এবার টাইম এসছে সেই জিনিসটা একটা মানে 3D ওয়ার্ল্ডে সেটা ম্যানিফেস্টেড হওয়ার, মানে আপনার লাইফে সেটা সত্যি সত্যি ঘটছে জানুয়ারি মাসে। ঠিক আছে, জানুয়ারি মাসে বা আগামী দিনগুলোতে কি মানে কেউ আপনাকে বিয়ের প্রপোজাল দিচ্ছে, তার মনের কথা জানাচ্ছে, এবং আপনার সাথে একটা নতুন জার্নি, লাইফে নতুন একটা জার্নি স্টার্ট করছে। ঠিক আছে, একদম ফ্রেশ জার্নি। এবং আমি দেখতে পাচ্ছি যে আপনার কাছে শুধু কি বলবো, আমি যদি লাভ রিলেশনশিপটা বাদ দিয়ে কথা বলি, আপনার কাছে না একটা কোনো সলিড মানে ফিনান্সিয়াল দিক থেকে আর কি বলছি, বা ক্যারিয়ারের দিক থেকে বলছি, সলিড কিছু আসতে চলেছে। ঠিক আছে, সলিড কিছু আসতে চলেছে। আর আমার কেন জানি না মনে হচ্ছে যে এটা মানে লাভ ম্যারেজের পাশাপাশি অ্যারেঞ্জ ম্যারেজ বেশি, আমার মনে হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে। ঠিক আছে, যেখানটায় মানে দেখাশোনা করে আর কি বিয়ে হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখুন আপনার আপনারা যারা আর কি পাইল নাম্বার 1 দেখতে চান তারা দেখতে পারেন, কারণ কি পাইল নাম্বার 1-এও কিন্তু 3 অফ কাপস এসছিল। তো আমি একটা পুরো বিয়ে বিয়ে ভাইব দেখতে পাচ্ছি, আর ফ্যামিলির মধ্যে থেকে হয়তো কেউ আপনাকে মানে আপনার জন্য পার্টনার সিলেক্ট করবে সেটাও দেখতে পাচ্ছি। ফ্যামিলি বা নিজের বন্ধু বান্ধব, নিজের কমিউনিটি, মানে এরকম আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফ্রেন্ড সার্কেল হতে পারে।
ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা লাভ ম্যারেজ হওয়ারও চান্স রয়েছে। এবং আমার মনে হচ্ছে যে এবার মানে যে আপনাকে এই অফারটা দেবে সে এতদিন হয়তো ওয়েট করেছিল, এবার সে আহ, নিজের হাতে নিজের সেই ইয়েটা নিয়েছে, কি বলবো, আপনাকে এই অফারটা মানে এই প্রস্তাবটা দেওয়ার যে জন্য আর কি সে রেডি হয়েছে। এবং সেই মানে তার মানে প্ল্যানটা আর কি পুরোটাই, সেই রেসপন্সিবিলিটিটা সে নিজে একা নিয়েছে, ঠিক আছে, আমি সেইটা দেখতে পাচ্ছি। বা আপনারা, আমার মনে হচ্ছে আপনারাও কারোকে দিতে পারেন, কারণ কি আপনারা অনেক দিন ওয়েট করেছেন, এবার আপনারা একটা সলিড কোনো কিছুর দিকে এগোতে চান। যদি অনেকে আর কি রিলেশনশিপে থেকে থাকেন বা নাও থেকে থাকেন, আপনারা নিজেরাই মানে রেসপন্সিবিলিটিটা নিচ্ছেন যে নেক্সট লেভেলে আপনারা রিলেশনশিপটাকে ক্যারি অন করবেন। আর আমার এই কিং অফ সরি নাইট অফ পেন্টাকেলস বলছে যে আমার মনে হচ্ছে কেন জানি না অনেকেই রিলেশনশিপে হয়তো এতদিন ছিলেন এবং ধীরে 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 সেটা গ্রো করেছে, এবং এখন সময় এসছে, এখন সেই দেখুন এখানে স্লোলি বাট শিওরলি ইউ আর গোয়িং প্লেসেস। তো সেই জিনিসটা আমার মনে হচ্ছে যে ফাইনালি আপনারা সেই জায়গাটায় এখন উপনীত হয়েছেন যেখানটায় আপনারা নেক্সট লেভেলে অর্থাৎ বিয়ের দিকে আপনারা রিলেশনশিপটাকে নিয়ে যাবেন, একটা নতুন জীবনে স্টার্ট করার দরকার আছে তার জন্য, ঠিক আছে। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, অনেকে ট্র্যাডিশনাল ম্যারেজ করতে পারেন এবং ট্র্যাডিশনাল ম্যারেজের বাইরেও মানে যেমন আর কি লাভ ম্যারেজ বললাম, তো সেরকম কিছু লাভ ম্যারেজ, কোর্ট ম্যারেজ, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো আপনারা কিন্তু করতে পারেন। কোর্ট ম্যারেজ বা ওই যে রেজিস্ট্রি ম্যারেজ, এই ধরনের আর কি ম্যারেজ যেগুলো আছে সেইগুলো আপনারা করতে পারেন। সোশ্যাল ম্যারেজ হতে পারে, মানে যেমন আর কি ধুমধাম করে বিয়ে করে আর কি করে আর কি সবাই, সেই জিনিসটাও হতে পারে। আর আপনার লাইফে না মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে বিয়ের দিক থেকে এবং মানে ফিনান্সিয়ালি দুটো দিক থেকেই কিন্তু একটা ফিনান্সিয়াল স্লো গ্রোথ প্লাস এই রিলেশনশিপ দিক থেকে, রিলেশনশিপের দিক থেকেও একটা স্লো গ্রোথ রয়েছে এবং স্টেবিলিটি আছে 2025-এর জানুয়ারি মাসে অ্যাটলিস্ট, ঠিক আছে। বাদ বাকি মান্থগুলোতেও আমি রিডিং করব, সেগুলো আস্তে আস্তে আমি বলে দেবো, পোস্ট করতে থাকবো। তো তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিতে হবে, ঠিক আছে। আর আপাতত এইটুকুনি, আমার যা যা বলার ছিল সেগুলো আমি ডিকোড করে দিয়েছি। আর যারা আমার আর কি পাইল 2 রিডিং আর কি দেখতে দেখতে আমার যেটা মনে হলো অনেকে কিন্তু পাইল 1-এরও রিডিং দেখতে পারেন, অনেকটাই ম্যাচিং জিনিস দেখতে পাচ্ছি, ঠিক আছে। আরেকটা জিনিস আমি বলবো যে এই মানুষটা না খুব এম্পেরার টাইপের কোয়ালিটির, আর এনার নিজের বিজনেস থাকতে পারে, ঠিক আছে। আর ইনি না সবার মানে ফ্যামিলির বা সোশ্যাল ট্র্যাডিশনকে গুরুত্ব দেন, ঠিক আছে। ফ্যামিলি বা সোশ্যাল ট্র্যাডিশনকে গুরুত্ব দেন, প্লাস আমার যেটা মনে হচ্ছে এখানে 4 of Wands, এখানে 3 of Cups, এই মানুষটা এনজয় করতে ভালোবাসেন, প্লাস ফ্যামিলির মানুষ খুব ইম্পর্টেন্ট, এবং এনার আপনার যে শ্বশুরবাড়ি হবে বা আপনার যারা আর কি ইনলস হবে তারা কিন্তু খুব ফ্রেন্ডলি ওয়ার্ম ওয়েলকামিং হবে, সো নো চিন্তা। এবং আমার যেটা আরও একটা জিনিস মনে হচ্ছে যে এনারা মানে আপনার যে মানুষটা ইনি খুব স্ট্রিক্ট এবং ডিসিপ্লিনড হলেও মানে স্ট্রিক্ট ডিসিপ্লিন নিজের লাইফ নিয়ে হবেন, ঠিক আছে। ওনার মানে অ্যাটিটিউডটা আপনার প্রতি নয়, বাট উনি খুব মানে ছোটোখাটো লাইফের ছোটোখাটো জিনিস ওর সর্বনাশ এখানে ইমপ্রেস এসছে, এইটা কিন্তু পাইল 1-এও এসেছিল। আপনারা ডেফিনেটলি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছেন, নতুন নতুন করে আপনারা মানে কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছেন, এবং যেই মহিলারা আর কি প্রেগনেন্সি নিয়ে আর কি ভাবছেন তাদের প্রেগনেন্সির চান্স রয়েছে, প্লাস মানে কনসিভ করতে পারেন, প্লাস যারা আর কি নিউ বেবির বার্থের জন্য ওয়েট করছেন তাদের জন্য ভালো আর কি, ঠিক আছে, খুব সুন্দর আর কি কার্ড। আর আমি যেটা দেখতে পাচ্ছি এনার ফ্যামিলিতে বা ইনি নিজে আর কি বন্ধু বান্ধবদের সাথে ছোটোখাটো জিনিস মানে খুব ঘন ঘন আর কি সেলিব্রেট করতে পছন্দ করেন। আর এনার যে নিজের লাইফের যে কন্ট্রোল সেটা কিন্তু ওনার নিজের কাছে থাকে, বা ইনি এনার ফ্যামিলিতে আর কি মেন হেড মানে হেড টাইপের আর কি পার্সন হতে পারেন, ঠিক আছে।
তো এটাই ছিল পাইল নাম্বার 2 বা কার্ড নাম্বার 2 এর রিডিং। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রিডিং নিয়ে। আপাতত এইটুকুনি, টাটা।